আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার সন্তান ছোট হোক বড় হোক, সে যদি আপনার কথা না শোনে, সে যদি লেখাপড়ায় অমনোযোগী হয়, তার জেহেন শক্তি যদি কম থাকে, অথবা সে যদি কোনো কিছুর উপরে আসক্ত হয়ে পড়ে, সে যদি এলাকার বাজে ছেলে মেয়েদের সাথে মিশে আস্তে আস্তে দেখতেছেন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি শুধু এই দোয়াটি পড়ে এই পানির মধ্যে ফু দিয়ে যদি অল্প কিছু হলেও তাকে খাইয়ে দিতে পারেন, অথবা তার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আপনার আমল করতে দেরি হবে। আল্লাহ তাআলা 7 মিনিটের মধ্যেই, 7 থেকে 10 মিনিটের মধ্যেই আল্লাহ তাআলা তার পরিবর্তন শুরু করবে। আপনি দেখে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি পরিবর্তন দেব, আমি রিজিক দেব, সম্পদ দেব, মেধা দেব, জ্ঞান দেব এমনভাবে যা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে, কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। অতএব আপনার সন্তান যদি বেয়াদব হয়, অভদ্র হয়, মা বাবার কথা না শোনে, সে ছোট হোক বড় হোক, তাকে যদি এই পানির মধ্যে ফু দিয়ে পানিটা খাইয়ে দিতে পারেন, অথবা তার চেহারার দিকে তাকিয়ে যদি পাঠ করতে পারেন, সে যদি প্রবাসে থাকে, বিদেশে থাকে, তাহলে আপনি আমলটি করতে পারবেন। কী নিয়মে আমল করবেন? আমলটি সহজ। সন্তানের জন্য এই কষ্টটুকু আপনি করবেন। আপনার উজু থাকুক না থাকুক, জুনুবি অবস্থা আছেন মা বোনেরা, পিরিয়ডকালীন সময়েও এই আমলটি করতে পারবেন, সর্ব অবস্থায় আমলটি করতে পারবেন। সন্তান যদি নেককার পরেজগার ভালো হয়ে যায়, আপনার ঘর সংসারটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যাদের সন্তান কথা শোনে না, সন্তান অভদ্র, সন্তান লেখাপড়ায় অমনোযোগী, ওই সকল মা বোনদের, ওই সকল পিতামাতার চিন্তার টেনশনের আর কোনো শেষ থাকে না। এই জন্য সন্তানের জন্যই কোরআনিক আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা। সহজেই অল্প সময়ের মধ্যে, খুব সহজ আমলটি আপনাকে জানিয়ে দেব। একটু কষ্ট করে যদি শুনতে পারেন, দেখতে পারেন, আপনার জীবনের শুধু নয়, আপনার সন্তানের জীবনের পরিবর্তন হয়ে যাবে। সে একজন আলোকিত সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে। এই সন্তান দুনিয়াতে আপনার কাজে আসবে, আখিরাতের জিন্দেগিতে আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে। কারণ সন্তানকে আল্লাহ তাআলা যখন মানুষের মতো মানুষ বানাইবেন, সে শুধু এই দুনিয়ায় না, আখিরাতের জিন্দেগি তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি করবে। আর যে ব্যক্তি জান্নাতি হবে, সে একা জান্নাতে যাবে না, তার কাছের মানুষ থেকে 10 জনকে সুপারিশ করে। তার কাছের সবচেয়ে কে বলেন তো? পিতামাতা। আল্লাহু আকবার কাবীরা। সেই পিতামাতাকে সে সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই আমলটি, কোরআনিক আমল, কখনো বিফলে যায় না। আপনি ধৈর্য ধরে আমল করতে থাকুন, করবেন ইনশাআল্লাহ তাআলা। একবারেই আমলে একবার করলেই যথেষ্ট। যদি আপনি দেখতেছেন সফলতা আসতে দেরি হয়, আপনি একাধিকবার আমলটি করতে পারবেন। প্রতিবারের আমলের সময় যখন আয়াতগুলা, তাসবিহগুলা পাঠ করবেন, এক একটা হরফে আপনার উজু না থাকলেও 10 নেকি করে আল্লাহ দান করবে। এখন আমার সাথে আমলটি করার জন্য আপনি একটা গ্লাসে পানি আর একটু চিনি নিতে পারেন, আমার সাথে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি যেই কয়বার পড়ি সেই কয়বারই আপনি ফু দিবেন, যেভাবে দেই এভাবেই দিবেন, আমার সাথে জবানে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আপনি শুধু আমার সাথে নয়, হাজার হাজার আল্লাহর ওলিদের সাথে আমল করলেন, শত শত আলেমদের সাথে আপনি আমল করলেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই, আমলটি করবো ইনশাআল্লাহ তাআলা। এক এক করে জানিয়ে দেব কিভাবে আমল করবেন। সম্পূর্ণ নিয়মটা সহজেই জানিয়ে দেব, একদম সহজে। তার আগে জানিয়ে দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায়, সেও যেন সফলতা, সে যদি একটা তসবিহ পড়ে যেই নেকি পাবেন, একটা নয়, এখানে আজকে যেই আমলগুলো, দোয়াগুলো, ছোট ছোট দোয়া পড়ব, প্রায় 1000-এর উপরে নেকি আপনার আমল নামার মধ্যে যোগ হবে। আপনার কারণে যদি অন্য মানুষ পেয়ে যায়, সেই নেকিও আপনি পাবেন, তাতে তার নেকি কমবে না। আল্লাহু আকবার কাবীরা। তো আমাদের সাথে প্রচার প্রসারের কাজে সহযোগিতা কিভাবে করবেন? যদি পারেন সর্বপ্রথম যে শেয়ার করে
দিবেন। যদি শেয়ার করতে না পারেন তাই লাইক করবেন, কমেন্ট করবেন। প্রতিটা নতুন ইসলামিক ভিডিও পাইলে এই কাজটা করবেন, লাইক এবং কমেন্ট। আর জীবনে একবার শুধু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে কোনো চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। যারা নতুন আছেন বা পুরাতন দেখবেন এই সাবস্ক্রাইব একটা বাটন আছে, ওখানে চাপ দিয়ে তারপরে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। কখনোই আমাদেরকে একটা টাকাও দিতে হবে না, মাসে, বছরে বা সপ্তাহে কখনোই একটা টাকাও দিতে হবে না। কিন্তু প্রতিদিন একটা কোরআন হাদিসের ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। আপনি দিনে হোক রাতে হোক যখন খুশি দেখে আমল করে উপকৃত হতে পারবেন। আপনি শুধু নয়, আপনার সন্তান, আপনার পরিবার সবাই উপকৃত হবে। যারা রোডঘাটে চলাফেরা করে, রোডঘাটের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে আপনাকে, আপনার সন্তান, পরিবার, নাতি নাতকুরকে আল্লাহ তাআলা এই আমলের দ্বারা হেফাজত করবে। আল্লাহু আকবার কাবীরা। আপনার ঘরের পাহারাদারি করবে ফেরেশতারা এই আমলের দ্বারা। আপনার দাম্পত্য জীবনের, আপনার পরিবারের যত দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব অনটন আছে, আপনি অনেক রকম বিপদে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, তাদেরকেও আল্লাহ তাআলা এই আমলের দ্বারা হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনি যেটা করবেন, 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজের পরে আমল করলে আপনার ওযু করতে হবে না নতুন করে। নামাজের পরে আমল করতে পারলে ভালো, মাগরিবের পরে অথবা এশারের পরে, অথবা এখন আমার সাথে করতে পারলে সবচেয়ে ভালো। আল্লাহু আকবার কাবীরা। আপনি 5 গ্লাস এত ধোয়ার প্রয়োজন নাই। যে গ্লাসটা পানি খান ওই গ্লাসটা পবিত্র। মানুষ বলে মানুষের ঝুঁটা পবিত্র। মানুষের ঝুঁটার মধ্যে শেফা আছে। নবীজি বলছেন মানুষের, অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানের ঝুঁটা হইল শেফা রোগ মুক্তি। আল্লাহু আকবার কাবীরা। তো ওই গ্লাসের মধ্যে আপনি পানি নিয়ে নেন, আর একটু 1 চামচ বা 2 চামচ চিনি একটা কাপের মধ্যে নিয়ে নেন, তারপর সামনে রাখেন। আমি এখন ইনশাল্লাহ ফু দেবো, আমার সাথে আপনি বলবেন। উজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন। তো আমরা সর্বপ্রথম উজু করে আসব। যদি উজু না থাকে উজুর শুরুতে পড়ব। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে অজুটা শুরু করবেন। অজুর মধ্যে যে মুস্তাহাব দোয়াগুলো আছে শুরুতে বা মাঝে, সেগুলা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কোনো সমস্যা নাই, অজু হয়ে যাবে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়বেন, কারণ নবীজি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম অজুর শুরুতে পড়লে ওই অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয়, মুখ ধোয়া হয়, মুখ ধোয়ার দ্বারা মুখের গুণাগুলো ঝরে যায়, হাত ধোয়ার দ্বারা হাতের গুণাগুলো ঝরে যায়, পাও ধোয়ার দ্বারা পায়ের গুণাগুলো ঝরে যায়, কুলি করার দ্বারা, জিহ্বার দ্বারা যত মিথ্যা কথা বলা হয়েছে, শিকায়ত করা হয়েছে, ওই গুণাগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেয়। আল্লাহু আকবার কাবীরা। তারপরে অজুর শেষে তার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকে। আর তখনই আপনি পড়বেন, অজু শেষ হয়ে গেলে বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লেন। নবীজি বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। তারপরে আপনি আসবেন, এই চিনি এবং পানি, আগে চিনি এবং একটা গ্লাসের মধ্যে পানি সংগ্রহ করে রাখবেন। তারপরে জায়নামাজ বিছাইয়া কেবলামুখী হয়ে বসবেন। বসার পরে আপনি পবিত্র হলেন, আপনার শারীরিকভাবে পবিত্র হলেন, এবং আত্মিক অর্থাৎ আত্মার দিক দিয়া রুহানি পবিত্রতা অর্জন করবেন ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে ইস্তিগফারটি পড়েন। রুহু অর্থাৎ কলবের ময়লাগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। এখন আমার সাথে যারা আমলটি করতেছেন, আমি যতবার পড়ি ততবার পাঠ করবেন। আর যারা বড় ইস্তেগফারটি পারেন না, ছোট ইস্তেগফারটি 3 বার পড়ুন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি আমি বলবো, আপনাকে বলার সুযোগ দেব। বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, যেই নামের মধ্যে আসমাউল হুসনা জড়িত, অর্থাৎ আল্লাহ তাআলা জানায়া দিছে তোমাকে জমিনে একা একা আমি ছেড়ে দেই নাই। তোমার যখনই বিপদে আসবে, বিপদ পড়বে, যেই নামটাই আমার জবানে তোমার আসে ওই নামটাই ধরে ডাক দিবে। যখন বিপদ আসে, হঠাৎ করে বিপদ আসলো, কয়েকজন ডাকাত চারদিক দিয়ে ঘেরাও করছে, এখন কি আপনি কোন নামটা আপনার মনে আসবে? তখন ডাকাত থেকে বাঁচার দোয়াটা যেন কি মনে আসবে ভাই? এই জন্য আল্লাহ তাআলা 99টা নাম দিয়েছে। এই যেই নামটা তোমার মুখে আসে তাড়াতাড়ি ওই নামটাই আমার বলো, দেখো আমার কুদরতি সাহায্য কিভাবে আসে। আল্লাহু আকবার কাবীরা। তো আমাদের এখন মনে আছে সন্তানকে বাধ্যগত করার জন্য কোন নামটি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নামটি আমরা এখন পাঠ করব। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। অর্থ জেনে যদি অর্থটা মনে রেখে অর্থটা শুনে যদি আমল করেন, ওই পড়ার মধ্যে একটা নূর আসে, একটা নূর আসে, আলো আসে। আল্লাহু আকবার। ইয়া ওয়াদুদ, হে মহান প্রেমময়, ভালোবাসার অধিকারী, ভালোবাসা প্রেমময়, মায়া মমতা ঢেলে দেনেওয়ালা মহান আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা নামের যে কতগুলো অর্থ, এই ভালোবাসার জাতীয় যত অর্থ আছে একটা নামের মধ্যে আল্লাহ তাআলা দান করছে। 99টা নামের একটা নামেই। ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে শিখিয়ে দিয়েছেন একটি দোয়া, শুধু সন্তানের ভদ্র বানানোর জন্য, মা বাবার অনুগত বানানোর জন্য, মা বাবার কথা যেন শোনে, তারা যেন আলোকিত মানুষ হয়, তারা যেন ধ্যান শক্তি বাড়ে, মানুষের সামনে যেন মা বাবা মাথা উঁচু করে কথা বলতে পারে, মা বাবার মুখ যেন উজ্জ্বল হয়, এই সন্তানের কারণে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু আকবার কাবীরা। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ওয়া আসলিহ লি
في ذريتي ربي وأصلح لي في ذريتي ربي وأصلح لي في ذريتي রব্বি, হে আমার প্রভু, হে আমার রব, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তানকে সংশোধন করে দেন, আমার সন্তানকে সৎ পথে নিয়ে আসেন, আমার সন্তানকে সৎ বানায়া দেন, ভদ্র বানায়া দেন, হেদায়েত দিয়া দেন, লেখাপড়ায় মনোযোগী করে দেন, মা বাবার অনুগত বানাইয়া দেন। আল্লাহু আকবার। দুইবার আরো, রব্বি ওয়া আসলিহ লি في ذريتي ربي وأصلح لي في ذريتي بسم الله الرحمن الرحيم। 3 নম্বরের দোয়াটি আমার সাথে পাঠ করবেন। আল্লাহু আকবার কাবীরা। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ربي هب لي من الصالحين 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 ربي هب لي من الصالحين। কয়েকটা বিষয় আপনাদেরকে জানাই দেই। 1 নম্বর বিষয় হইল, আপনি বেজোড় সংখ্যা পড়বেন, 3 বার 5 বার অথবা 7 বার এই দোয়াগুলো পড়বেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর হইল যে যাদের সন্তান কাছে নাই তারা কিভাবে আমলটি করবেন। ওটা আগের বিষয়টা কিন্তু ওই আমলের বিষয় গেল। এখন আমাদের যে বিষয়, বাকি বিষয় 1 নম্বর বিষয় হলো সন্তান কাছে নাই তারা কিভাবে আমল করবেন। দ্বিতীয় হইল সন্তানদের চেহারার দিকে তাকাইয়া কিভাবে আমল করবেন। তৃতীয় হইল সন্তানকে এই চিনি এবং পানি কিভাবে খাওয়াইবেন, পান করাইবেন। 4 নম্বর হলো অর্থাৎ এগুলার ব্যবহার কিভাবে করবেন। 4 নম্বর হইল আপনার সন্তানকে এই যে আমলটা করবেন এজাজত নেওয়ার প্রয়োজন আছে, একজন আলেমের থেকে এজাজত নেবেন যার সিনার মধ্যে কোরআন আছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা কোরআন ভিক্ষা দিয়েছেন এই সিনার মধ্যে। ইনশাআল্লাহ তাআলা আপনাকে মোনাজাতের মাধ্যমে এজাজত প্রদান করব। এজাজত মানে অনুমতি। মোনাজাতের মাধ্যমে এজাজত প্রদান করব। আপনি অনুমতি পেলেন কিনা মোনাজাতের মধ্যেই এটা আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের 4টা কাজ সামনে। এর মধ্যে প্রথম কাজ হইল, সন্তান যদি আপনার দূরে থাকে তাহলে কি করবেন। তাহলে সন্তান যদি প্রবাসে আছে বা দূরে আছে, সামনে আমলটি করতে সাহস পান না, তাহলে যদি মোবাইলের মধ্যে যদি ছবি থাকে মোবাইলে দেখে আপনি আমলটি করতে পারবেন। আর যদি আপনি তার ভিডিও কল দিয়ে তাহলেও পারেন, বা ছবি দেখে, ছবি আসছে স্ক্রিনশট দিয়ে রাখলেন, পরে দেখে দেখে আমলটি করলেন। আর একটা হলো সন্তানের চেহারার দিকে তাকাইয়া এই দোয়াগুলা 3টা দোয়া পড়ছি, 3টা দোয়ার যে কোনো একটা দোয়া অথবা 2টা দোয়া অথবা 3টা দোয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করবেন। যেমন আমি বলতেছি, দেখেন এই যে সন্তান সামনে আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। ফিসফিস আওয়াজে পড়তে পারেন, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদু। আমি ফিসফিস আওয়াজে একবার পড়ছি কিন্তু, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ।
3বার ফু দিতে পারেন বা 1বার ফু দিতে পারেন। বা আপনার এই দোয়া, এখন আরও একটা দোয়া আপনার পড়তে মনে চায় যে আমি 3টা দোয়াই পড়ব, তাহলে পড়েন রব্বি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআনের আয়াত যেহেতু, আর ইয়া ওয়াদুদও কিন্তু কোরআনের আয়াতের অংশ। তা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আরেকটা দোয়া আপনি পারেন বা পড়তে মনে চায় পড়েন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থায় আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমলটি করলেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনার 2টা গেল, কিন্তু 4টা বলছিলাম। এর মধ্যে ছবি যদি দূরে থাকে তাহলে ছবির মধ্যে এভাবে পড়ে ফু দিবেন, আর সন্তান কাছে আসলে তার চেহারার দিকে তাকাই এভাবে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এখন আমাদের 2টি আমল, চিনি পানি কিভাবে ব্যবহার করবেন আর মোনাজাতে এজাজত আপনাকে প্রদান করব। তাহলে আমরা মোনাজাতে আগে এজাজত প্রদানটা আমরা পরে করি, আগে চিনি পানির ব্যবহারটা দিয়ে আমরা হালকা হয়ে নেই। তাহলে চিনি পানির ব্যবহারটা, চিনি এই যে চিনি আমি আঙ্গুল দিয়ে উঠাইতেছি চিনিগুলা, এই যে এখানে 60টা দানা আছে, দেখেন দেখা যায় না কিন্তু 60টা দানার বেশি আছে। আমি বললে 60টা দানার বেশি, মানে 60টা দানা চিনির দানা আমি এরকম ধরে চিপ দিয়েছি, যে এরকম মোটামুটি এরকম চিপ দিছি, চিপ দেওয়ার পরে এরকম 60টা দানা উঠছে, আরও বেশি উঠছে, বেশি উঠুক, 60টা দানার যেন কম না হয়। এই 60টা দানা পরিমাণ বা 1 চামচ পরিমাণ অথবা আধা চামচ পরিমাণ, 60টা দানার কম না হয়, ওই পানির মধ্যে মিশাইয়া সেটাকে শরবত বানাইতে পারেন, বা আপনি ওটা চা হইতে পারে, শরবত হইতে পারে, মিষ্টান্ন হইতে পারে, সেমাই হইতে পারে, যে কোনো মধ্যে দিয়া আপনি খাওয়াই দিবেন। কিন্তু ওই মিষ্টান্ন বানানোর পিছনে, ওই শরবত বানানোর পিছনে, ওই যে কোনো সেমাই বানানোর পিছনে এখানের পানির জানে সংযুক্তি থাকে, অর্থাৎ এই পানি কিন্তু ওটার মধ্যে ব্যবহার করবেন ওই শরবতের মধ্যে, ওই চায়ের মধ্যে, অথবা ওই মিষ্টান্নর মধ্যে বা ওই সেমাইয়ের মধ্যে, ওটার মধ্যে এই পানি লাগে না, চা বানাইতে মিষ্টান্ন বানাইতে পানি লাগে না। তো এখান থেকে একটু পানি ব্যবহার করবেন, আর পানিটা বোতলের মধ্যে রেখে দিবেন। ইনশাআল্লাহ তাআলা এই পানিটা আপনি একাধিকবার ব্যবহার করতে পারবেন। এই একই কাজের জন্য একবার ব্যবহার করলেই আমল কার্যকর হয়ে যায়। যদি কারো কোনো ভুল বেয়াদবির কারণে যদি দেরি হয় আমলটার ফলাফল পেতে, আপনি একাধিকবার ব্যবহার করবেন। আল্লাহু আকবার। আপনি যে চেষ্টা করতেছেন, আল্লাহ এর জন্য যে কি যাচা পাবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না। একজন মা, একজন বাবা যখন সন্তানকে ভদ্র আদবদার পরেশগার বানানোর জন্য 3টা দোয়াই কোরআনের, সেই দোয়া দিয়ে চেষ্টা করে, সেটাকে আল্লাহ দেখেন না? আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান অবশ্যই দিবেন। আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। এখন মোনাজাতের মাধ্যমে এজাজত প্রদান করব। আর এই চিনিটা আরও যদি ব্যবহার করতে চান, তাহলে ঘরের চারো কোণের মধ্যে অনেকের সন্তানকে মানুষ ব্ল্যাক ম্যাজিক যা কুফরি কালাম করে মা বাবার থেকে দূরে সরায় নেয়, তাহলে ওই ঘরের কোণার মধ্যে দিবেন, আর ফিসফিস আওয়াজে বা মনে মনে বলবেন, হে এই ঘরের মধ্যে থেকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদুটোনা তোমরা যারা আছো বের হয়ে যাও। আর 3টা কোণার মধ্যে 60টা দানা পরিমাণ দিলেই, এক একটা কোণার মধ্যে 60টা দানা পরিমাণ, এই যে 60টা দানার বেশি উঠছে, আমি কমাই নেই আরও, এই যে 60টা দানার বেশি আছে, এর চাইতে কম দিলে, অর্থাৎ 60টা দানা যেন কম না হয়, দিয়ে দিবেন চার কোণার মধ্যে ঘরের। বাইরের সাইডে যদি দেন তাহলে এরকম 1 চিমটি নেবেন, 1 চিমটি, এই যে 1 চিমটি নিছি, ওইটা বাইরের সাইডে দিয়ে একটু পানি দিয়ে দিবেন, তাহলে চিনিটা নিচে যাবে। নিচে গেলে অন্য পোকামাকড় দেখবেন, পানিওয়ালা চিনিও কিন্তু ওখানে পোকা আসে। পোকা মানে কি? নামলুন, পিঁপড়ার জন্য যেই পিঁপড়ার কথা কোরআন মজিদের মধ্যে একটা সূরাই আছে, সূরাতুন নামল, 19 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার সাথে, নামলুর সাথে কথা বলছেন। ওই পিঁপড়ার উদ্দেশ্যে আপনাকে দিবে, আপনি দিবেন,
তারপর যে কোনো প্রাণী খেতে পারে। এখন মোনাজাত হবে সংক্ষিপ্ত দুরূদ শরীফ 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা নিজেদের সন্তানদেরকে ভদ্র বানানোর জন্য, মেধাবী বানানোর জন্য, লেখাপড়ায় মনোযোগী বানানোর জন্য, মা বাবার অনুগত বানানোর জন্য কোরআনের মধ্যে আপনি জানায় দিয়েছেন যারা মা বাবার অনুগত নয়, মা বাবার কথা শোনে না, তাদের জাহান্নাম ছাড়া ওর উপায় নাই। আল্লাহ, আমাদের সন্তানদেরকে এই জন্য জাহান্নামী করতে চাই না। আল্লাহ, এই আমলটা করার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতার আল্লাহ যারা এই আমলটি করার ইচ্ছা করেছে, আমাদের সাথে করেছে, আল্লাহ তাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না, আমাদেরকেও ফিরাইয়া দিয়েন না। আমাদের দর্শক শ্রোতাদের, আমাদের সন্তানদেরকে ভদ্র, পরেজগার, মুত্তাকি, মা বাবার অনুগত বানায়া দেন। নেশায় আসক্ত থাকলে আসক্ত থেকে ফিরাইয়া দেন। আল্লাহ, তাদেরকে ভদ্র বানায়া দেন, জেন শক্তি বাড়াইয়া দেন, দুনিয়া আখেরাতে আলোকিত মানুষ হইতে পারে, দুনিয়া আখেরাতে মা বাবার জন্য উপকারী সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হইতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেই তৌফিক দান করে দেন। আল্লাহ, অনেকে পরীক্ষায় পাশ করেছে, কেউ কেউ ফেল করেছে। আল্লাহ, সেই সন্তানদের মা বাবাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেন। এই পরীক্ষায় বড় পরীক্ষা না আল্লাহ, সামনে অনেক পরীক্ষা আছে। পরীক্ষা ফেল করেও ওই সন্তান অনেক বড় উচ্চ মাপের মানুষ হয়েছে, আলোকিত মানুষ হয়েছে, এমন অসংখ্য প্রমাণ রয়েছে। আল্লাহ, সন্তানদেরকে ভদ্র বানায়া দেন, আদবদার বানায়া দেন। আল্লাহ, নেশায় আসক্ত থাকলে ফিরাইয়া দেন, বাজে ছেলে মেয়েদের সাথে মিশলে ওই সমস্ত ছেলেদের থেকে, মেয়েদের থেকে আল্লাহ ফিরাইয়া আনেন, তাদেরকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ, প্রত্যেকের ঘরটাকে, সন্তানকে ভালো বানাইয়া ঘরটাকে জান্নাতের একটা টুকরা বানাইয়া দেন। সন্তানদের ভিসা হয় না, আকামা হয় না, আল্লাহ ভিসার আকামার ব্যবস্থা করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করছে, আল্লাহ আমাদের সাথে আমলে যুক্ত হয়েছে, তার ঘরে যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন, তাদের সমস্ত চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিন। সকলে আমার সাথে বলুন আমিন। যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে দোয়া এবং মোনাজাতে আমলে যুক্ত ছিল, তাদেরকে এজাজত, অনুমতি প্রদান করলাম, তাদেরকে আমলটি করার তৌফিক দান করুন। তাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দিন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।